টিকে যাচ্ছে, সেক্ষেত্রে আবার সেল নিয়ে আবার মার্কেটের নেক্সট টার্গেট হবে হচ্ছে $43,000। আসসালামু আলাইকুম। গোল্ড এবং বিটকয়েন উইকলি অ্যানালাইসিস সবাইকে স্বাগতম। তা পরবর্তী সপ্তাহে মার্কেট কি হতে পারে, তা এই বিষয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। আর মার্কেটের আমরা অ্যানালাইসিস করার আগে আমরা হচ্ছে গিয়ে দেখে আসবো যে নেক্সট উইকে নিউজগুলো কি কি আছে। তা নেক্সট উইকে আপনারা এখানে মঙ্গলবার আপনারা দেখেন, মঙ্গলবার হচ্ছে গিয়ে ইউরোজোন সিপিআই ডাটা আছে এখানে, প্লাস জব ওপেনিং এটা আছে, প্লাস এই দুইটা তিনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা নিউজ। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তা ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা আজকে দেখব বিটকয়েন এবং গোল্ডের অ্যানালাইসিস। তা ফার্স্ট হচ্ছে আমরা ফরেক্স ফ্যাক্টরিতে আসলাম। তা আসার পরে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেখতে পাচ্ছি। সোমবার হচ্ছে স্প্যানিশ ফ্লাশ সিপিআই ডাটা আছে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে গিয়ে ইসিবি প্রেসিডেন্ট এর বক্তব্য ইউরো ভোলাটিলিটি হতে পারে, ঠিক আছে। আর মঙ্গলবার আমরা যেগুলো নিউজগুলো দেখতে পাচ্ছি, একটু আমরা স্ক্রল করে নিচে যাই। তা মঙ্গলবার হচ্ছে গিয়ে ইউরোজোন সিপিআই ইনফ্লেশন আছে, অ্যান্ড জব ওপেনিং ডাটাটাও আছে, এটাও অনেকটা ইম্পর্টেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। তা আমরা বুধবারেরটা চলে যাই। তা ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিপি নন ফার্ম ইম্পর্টেন্ট চেঞ্জটা আছে, এটাও ভালো ইম্পর্টেন্ট একটা নিউজ। অ্যান্ড হচ্ছে গিয়ে আইএসএম এই নিউজটা ভালো ইম্পর্টেন্ট। অ্যান্ড বৃহস্পতিবার হচ্ছে গিয়ে নন ফার্ম এগুলা ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি। একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এটা। সো আমাদের বৃহস্পতিবার কিন্তু ভালো পরিমাণে নিউজগুলো আছে। তা এই ক্ষেত্রে নিউজের সময় সবাই অবশ্য সতর্ক থাকবেন। অ্যান্ড ফ্রাইডেতে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাইডেতে এখানে উইকেন্ড আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে অস্ট্রেলিয়ার যুক্তরাষ্ট্রের হচ্ছে অনেক বাজার বন্ধ থাকবে, তাই ডলারের লিকুইডিটি কম থাকতে পারে এবং অস্বাভাবিক মুভ দেখা যেতে পারে। তা এই ছিল হচ্ছে গিয়া পুরোপুরি সপ্তাহের ইম্পর্টেন্ট নিউজগুলো। সো আমরা এখানে অ্যানালাইসিসে ব্যাক করবো। এখন হচ্ছে আমরা ফার্স্টে গোল্ডের একটি অ্যানালাইসিসগুলো দেখবো। সো গোল্ডে আমরা উইকলি অ্যানালাইসিসটা এখন নিব। তা আমি এখন ওয়ান ডেটা দিয়ে আমি দেখাই আপনাকে, বুঝতে সুবিধা হয়। তা ওয়ান ডে চার্ট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি ক্ষেত্রে ভালো পরিমাণের আপ ডাউন হয়েছে। তা এটা আমি আগে থেকেই একটা প্রাইস নোট করে রাখছি, এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ উইকলি অ্যানালাইসিস ভিডিও আমি আগে থেকে এটা অবজারভেশন করছি আপনাদেরকে জাস্ট ভিডিওটা দেওয়ার জন্য। আমি দেখাবো যে এখান থেকে বাই বা সেল এগুলোর কারণ কি। সো এখন চলে যাব উইকলি ক্যান্ডেলে। সো এখন উইকলি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স খুবই কম, তবে আপনারা যারা আমার অ্যানালাইসিসগুলো ফলো করেন, ওই মার্কেটের অভিজ্ঞতা আমাদের রয়েছে জাস্ট। সো মার্কেট এখন দেখেন, মার্কেট এই রেঞ্জটাতে আগে থেকে কিন্তু মার্কেট এই জায়গা থেকে একবার আপ হয়েছিল। সো মার্কেট এখন যে রেঞ্জে আছে, তা সেটা হচ্ছে গিয়ে মার্কেট এই রেঞ্জটাতে মার্কেট এইখান থেকে যদি গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয়, সো এইখান থেকে আপনারা বাই নিতে পারেন। সেটা হচ্ছে 3900 আর আশপাশে। সো প্রাইসগুলো আমি নোট করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। সো এইখানটাতে এটা কালারটাও চেঞ্জ করে দিই, যেহেতু আমরা বাই এন্ট্রি নিব। সো এই ক্ষেত্রে আমরা 3876 দিক থেকে বাই এন্ট্রি নিতে পারি উইকলি অ্যানালাইসিস অনুযায়ী। আর এটা সেল করতে পারেন হচ্ছে কি আপনারা এই রেঞ্জটাতে, এই এখানে উইক মার্কস এটা নিজে মানে 4300 আশপাশে আপনারা এটা সেল করতে পারেন। অ্যান্ড যারা সেল পজিশনে এন্ট্রি নেবেন, আপনারা অবশ্যই এই দিকটা থেকে সেল পজিশনে এন্ট্রি নিতে পারেন। সেটা হচ্ছে গিয়ে 4391 বা 4400 আশপাশ থেকে আপনারা এটা নিতে পারেন। এখানে আমি এটা কেটে দিই, উপর হয়ে গেছে বেশি। এই রেঞ্জটা থেকে আপনারা হচ্ছে গা
সেল এন্ট্রি নিতে পারেন। যারা উইকলি ভিডিওতে অ্যানালাইসিস গুলো কাজ করে, কারা ধরেন আপনি এখান থেকে বাই নিলেন, এখান থেকে সেল করবেন। সো আপনাদের ফার্স্ট টিভি এটা ধরতে পারেন 4200 4300, যদি এখান থেকে আপনি এন্ট্রিটা পেয়ে যান। যারা সুইং ট্রেডিং করেন, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই অ্যানালাইসিসটা। এন্ড হচ্ছে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে এখন আপাতত যাচ্ছি না, যেহেতু উইকলিটা এটা ভিডিও। আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা একটু ভালো মতো দেখবেন, দেখার পর আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তা মার্কেট হচ্ছে এখানে লিকুইডিটি সুইপ করার জন্য আসতে পারে এই দিকটাতে। তা এখন বাইটা বলে দিলাম, সেলটা বলে দিলাম, যারা সপ্তাহব্যাপী ট্রেডিং করেন আপনারা। সো এখন চলে যাবো আমরা হচ্ছে বিটকয়েনের আপডেটে। তা বিটিসি আমরা লক্ষ্য করলে দেখতেই পারবো যে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে অনেক আগে থেকে। মার্কেট প্রায় 10 সপ্তাহ আগে থেকে মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো এক্ষেত্রে যেহেতু আমরা উইকলি অ্যানালাইসিস করবো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে উইকলি চার্ট চলে যাই। আমার হচ্ছে এটা মানে খুবই ঝামেলা করতেছে, বুঝছেন তো বিষয়টা। মানে এক্সপিরিয়েন্স কম থাকলে যেটা হয়, আমি উইকলি চার্টটা নিয়ে আসতে পারতেছি না। সরি, আই এম এক্সট্রিমলি সরি, ভিডিও দিয়ে বলতেছি। ট্রাই করতেছি, কারণ ভিডিওতে কোনো কাট শাট হবে না তো। সো একটু কষ্ট হলো, আনলাম। যাই হোক, এখন হচ্ছে গা উইকলি চার্টটা আমরা যদি দেখেন, আপনারা একটু খেয়াল করে উইকলি চার্টটা মার্কেট ফার্স্টে হচ্ছে গা কিভাবে ডাউন ট্রেন্ডটা বা আপ ট্রেন্ডে স্টার্ট হয় আমি আপনাকে একটু দেখাই। ফার্স্টে মার্কেট হচ্ছে গা এই লেভেল থেকে আপ দিয়ে স্টার্ট করছে, দেন এই অবধি গিয়েছে, দেন এই অবধি আসছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট হালকা প্রাইস উপরে গিয়েছে। তো এখান থেকে যদি মার্কেট এইভাবে যদি থাকার পর যদি এখানে রেঞ্জিং করে, এইভাবে মার্কেট রেঞ্জিং হয়, তাইলে সেক্ষেত্রে বাইরে যাবে। আর এখান থেকে ড্রপ করে যদি এইভাবে আবার উপরে যায় 55,000 দিকে যায়, তাহলে সেক্ষেত্রে আবার সেল নিয়ে আবার মার্কেটের নেক্সট টার্গেট হবে হচ্ছে $43,000। সো বিটকয়েন যারা ট্রেড করেন একটু সতর্কভাবে ট্রেড করবেন। তা বিটকয়েন এখন ডাউন ট্রেন্ডে আছে। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।